গতকাল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছে তোমরা সেটা কিন্তু সে বিষয়ে প্রত্যেকে অবগত হয়েছ, এবং আমি এ নিয়ে গতকাল একটা ভিডিও পোস্ট করেছি। তো আজকে বিষয়টা যে গতকাল যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর রিপোর্ট বা কিছু তথ্য হাতে পাওয়া গিয়েছে। কি সেই রিপোর্ট, সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় আসবো। পাশাপাশি এই সিদ্ধান্তে আদতে কার লাভ এবং কার ক্ষতি হলো। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে পেন্ডিং থাকা এসএসসির যে সমস্ত মামলাগুলো রয়েছে তার ওপরে এই রায়ের কি এফেক্ট পড়তে পারে, আজকে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই ভিডিওতে এলাম। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর ভিডিওটা স্কিপ করবে না, প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমরা অনেক গুরুত্বপূর্ণ তোমরা তথ্য বা ডেটা তোমরা হাতে পেয়ে যাবে। তো আমার গলার অবস্থা এখনো খারাপ, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। হয়তো আমার সাউন্ড তোমরা ঠিকঠাক শুনতে নাও পেতে পারো, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রথম বলি, গতকাল সুপ্রিম কোর্ট থেকে যে ডিসিশন এলো এটাই হওয়ার ছিল। কেন বললাম হওয়ার ছিল? আমি তোমাদের গত কয়েকটি ভিডিওতে বলেছি যে সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, যেন মনে হচ্ছে এই যে সামগ্রিক যে দায়ভারটা এসএসসির থেকে মধ্যশিক্ষা পর্ষদের বেশি দায়বদ্ধ। তোমাদের আগে বলেছিলাম। তো সেই মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে বিভিন্ন প্রেয়ার করে বিভিন্ন কারণ অজুহাত দেখিয়ে সেখানে 6 মাস নয়, সেখানে টানা 8 মাস আপাতত এটা এক্সটেনশন হয়ে গেল। তো প্রথম বলে রাখি, এটাই কিন্তু হওয়ার ছিল, কারণ আমরা সবাই জানতাম যে সুপ্রিম কোর্টে যে কোনো একটা কারণ দেখালে সেখান থেকে হাইকোর্ট থেকে না হলে অন্তত সেখান থেকে কিন্তু স্টে পাওয়া যায়। এটা আমরা অলরেডি কিন্তু আমরা আগে দেখেছি, আমাদের পূর্ব এক্সপিরিয়েন্স এ বিষয়ে আছে। তো সেখানে যে 6 মাস এক্সটেনশন হয়ে গেল, সেখানে কিন্তু একবার কোথাও ভাবা উচিত আমাদের সবাই যে এই 2026-এ ইলেকশন রয়েছে। তো সেই ইলেকশনে যদি একবার সূচনা হয়ে যায়, তার মধ্যে কি এই নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ হতে পারে? আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি বলছে? কখনোই সম্ভব নয়। এই যে 31শে অগাস্ট অব্দি যে টাইম দিয়েছে, তোমাদের কি মনে হচ্ছে যে তার মধ্যে কমিশন নিয়োগ করে ফেলবে? অতটা তোমরা সহজ মনে করো না। সেটা যদি 1 মাস 2 মাস এক্সটেনশন হতো, একটা সম্ভাবনা কিন্তু ছিল যে অন্তত সেখানে কাউন্সেলিং এর পার্টটা হয়ে যাবে। এখন যে বিষয়টা হলো, সেক্ষেত্রে যদি ভোট মে জুনের মধ্যে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না যে আফটার ইলেকশন বা আফটার ইলেকশন রেজাল্ট তারপরে এখানে নিয়োগ প্রক্রিয়া হবে। এটা অন্তত আমি মনে করছি না। তোমরা কি ভাবছো বলতে পারবো না, এটা কিন্তু আমার অন্তত মনে হচ্ছে না। তো যাই হোক, সেটা এখন বিষয় নয়। তো তাহলে এই যে প্রক্রিয়াটা যে এক্সটেন্ড হলো, এই যে নিয়োগ প্রক্রিয়াটা যে আপাতত হচ্ছে না, এর দায়ভারটা কে নেবে? আমার প্রশ্নটা, এর দায়ভারটা কে নেবে? এটা মারাত্মক প্রশ্ন, আমি কি মাথায় আনতে পারছি না। এবারে বলে রাখি, সামগ্রিক যে এই প্রক্রিয়াটা হলো, এখানে লাভ কার ক্ষতি কার এটা পরিষ্কার হিসাব একটা বাচ্চাও বলতে পারবে যে এর পিছনে লাভ হচ্ছে রাজ্য সরকার, একদম পুরো ফায়দা। এক কথায় বলতে গেলে ভোটের মধ্যে নিয়োগ নিয়ে আর কোনো টেনশন থাকছে না, কোনো হেডেক থাকছে না, একদম পুরো নিশ্চিন্তে। সমস্যা কাদের?
সমস্যা চাকরি হারানোর নয়, সমস্যা ফ্রেশার্স প্রার্থীদের, যারা অলরেডি ডাক পেয়েছো, যাদের স্বপ্ন ছিল আর 1.5 থেকে 2 মাসের মধ্যে আমি স্কুলে জয়েন করব, তার যে প্রক্রিয়াটা লেন্দি হলো, শুধু লেন্দি নয়, আদৌ হবে কিনা সে নিয়ে একটা বড় কোশ্চেন মার্ক রয়েছে। এবং যারা যারা কয়েক নাম্বারের জন্য ডাক পাওনি, যারা সেকেন্ড লিস্টে ভরসায় বসে আছো, তাদের আদৌ এই দিনটা কবে আসবে সেটা কিন্তু স্বপ্নটা তাদের অধরা থেকেই গেল। তবে চাকরি হারা শিক্ষকরা 2016 তারা কিন্তু 31শে আগস্ট অবধি সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে যাবেন এবং মাইনে পাবেন। তাদের ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। সমস্যা তোমাদের আমাদের মতো যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তাদেরই সমস্যা। আচ্ছা, এবারে বলে রাখি, এই যে নির্দেশ সুপ্রিম কোর্টের যে এই নির্দেশ, এটা কি হাইকোর্টে পেন্ডিং থাকা এসএসসির মামলায় কোনো এফেক্ট ফেলতে পারে কি মনে হচ্ছে? দেখো, এর উত্তরটা বলা খুবই কঠিন। তো সেই অর্থে মনে হয় না যে এর প্রভাবটা হাইকোর্টের পেন্ডিং থাকা কেসের উপরে পড়তে পারে। হাইকোর্ট যেমনভাবে দিন দিন একের পর এক দিন দিচ্ছে, সেখানে জাজমেন্টে হয়তো দিন এগিয়ে আসছে। যেমন সামনে 6 জানুয়ারি আছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে ফাইনাল জাজমেন্ট, সেক্ষেত্রে কিন্তু জাজমেন্ট হতেই পারে। মনে হয় না, যেটা অনেক কিছু মানে সন্দেহ করছে, আমাকে ভয় করছে যে হাইকোর্টে কেসগুলো কি হবে। দেখো, সেই অর্থে হাইকোর্টে কাজ করে যাবে। মাঝখান থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা 8টা মাস পিছিয়ে গেল। যেহেতু এই এক্সটেনশন মামলাটা সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। হাইকোর্ট তার জাজমেন্ট দেবে, এটাই মানে হাইকোর্টের কাজ এটুকুই। নিয়োগ এগিয়ে আনার পিছনে কিন্তু হাইকোর্টের কোনো হাত থাকলো না। ঠিক আছে? তো একটা বিষয়, ভোটের পর যদি নিয়োগ প্রক্রিয়া যদি সরকার উৎসাহী হয়, তাহলে দেখবে এই যে কোর্ট কেসগুলো হবে, এখন যেমন ডেট পড়ছে কদিন, 3 দিন 4 দিন পর ডেট পড়ছে, সেখানে 3 মাস 4 মাস পরে সেখানে ডেট পড়বে। তখন দেবে মানে অনাবশ্যক কমিশন সরকারি তখন চেষ্টা করবে কি বিভিন্ন অজুহাতে কারণ দিয়ে কেস করিয়ে প্রসেসটাকে লেন্দি করানো। কারণ যদি একবার ভোট বৈতরণী পার হয়ে যায়, তাহলে কিন্তু সরকারের নিয়োগ নিয়ে কোনো চাপ আর থাকবে না। চাপ শুধু তোমাদের আমাদের মতো মানে যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছে। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। গলার অবস্থা ভীষণই খারাপ, তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে। আর প্রত্যেকে ভিডিওটা একটু শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।